সিসিটিভি ফুটেজে অহনার কুকীর্তি দেখে সত্যি জানলো শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অহনা তো দেখতে পায় শ্যামলী আর অনিকেত দুজন মিলে কথা বলছে। অনিকেত তখন শ্যামলীকে বারবার বলতে থাকে, আপনার ট্যালেন্ট অনেক বেশি, আর এটা আমি খুব ভালো মতনই বুঝে গেছি। আপনি আরও জীবনে অনেক সাফল্য পান, ভগবানের কাছে এই প্রার্থনাই করব। অহনার এসব সহ্য হচ্ছে না। অহনা ভাবে কি করে উল্টে শ্যামলীকে জব্দ করা যায়। তাই অহনা দাঁড়িয়ে থেকেই পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে আর বলে, আমার খুব লেগেছে পায়ে, উফ আমি যে আর চলতেই পারছি না। এরপরে শ্যামলী প্রিয়া এরা এসে অহনাকে ধরার চেষ্টা করে। তখনই অহনা বলে, প্লিজ অনিকেত, তুমি আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসো না, তাহলে খুবই ভালো হয়। অনিকেত তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে দিয়ে আসছি। এর মধ্যেই শ্যামলী বলে, আরে স্যার দাঁড়ান, দেখছেন না অবস্থা এখন খারাপ, ওর পা নিয়েও যদি ওঠে তাহলে কিন্তু ব্যথাটা আরও বাড়বে। আগে আমি পানের স্টল থেকে একটু চুন নিয়ে এসে ওর পায়ে ভালো করে মাখিয়ে দিই, না হলে কিন্তু সর্বনাশ হবে। এই বলেই সাইডে সরে যায়। প্রতিমকে বলে, জানো তো প্রতিম দাদা, এই শ্যামলী খুব ভালো মতন বুঝে গেছে অহনার কুকীর্তিটা। দাঁড়াও দেখবে, চলো গিয়ে সিসিটিভি ফুটেজটা একবার চেক করে আসি। এই বলেই শ্যামলী চলে যাচ্ছে সিকিউরিটির কাছে আর বলে, দাদা এখানে একজনের ফোন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, বললো তো এখানেই রেখেছে, একবার ফুটেজটা দেখতে চাই। তখন সিকিউরিটি ফুটেজটা চালিয়ে দিয়েছে আর সেটা বারবার দেখতে থাকে শ্যামলী। সেখানে খুব ভালো মতনই লক্ষ্য করে যে ইচ্ছে করে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল এই অহনা। আর এটা দেখার পরেই শ্যামলী বলেছিলাম না, দেখেছো তো প্রতিম দাদা, আমাকে ঠকানো অত বেশি সহজ না। অহনা ভাবছে আমি হয়তো ওর এই কুকীর্তি ধরতে পারবো না, কিন্তু আমি যে কি পারি আর কি পারি না সেটা তো আমি খুব ভালো মতন জানি। তখনই প্রতিম বলে, কিন্তু তুমি নেক্সট প্ল্যান কি করতে চলেছো শ্যামলী? শ্যামলী তখন বলে, নেক্সট প্ল্যান আমার এটাই হবে, ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া, কিন্তু তোমার সাথে, স্যারের সাথে নয়। তুমি ওকে পারবে তো দিয়ে আসতে? প্রতিম তখন বলে, আরে তুমি তো বলছো ওর পায়ে ব্যথাই লাগেনি, তারপরে যদি দেখে আমার সাথে যাচ্ছে, ও এমনি গটগট করে হেঁটে চলে যাবে, এসব নিয়ে তুমি ভেবো না। শ্যামলী তখন বলে, ঠিকই বলেছো একদিকে। এর মধ্যেই দেখা যায় রোহিণী মনে মনে ভাবে, আমাকে দিয়ে যতই মন্দার চেষ্টা করুক না কেন শ্যামলীকে ফোন করানোর, আমি কোনোভাবেই শ্যামলীকে ফোন করে এখানে ডাকতে পারবো না। শ্যামলী দাদাভাইকে ভালোবাসে, সত্যিটা জানার পরেও শ্যামলীকে কি করে বিপদে ফেলবো আমি, সেটা সম্ভব নয়। এর মধ্যেই তখনই চলে এসেছে সেই মন্দারের ঠিক করা মেয়েটা আর বলে, দিদি তুমি খাবারটা খেয়ে নাও। রোহিণী তখন বলে, আমি কোনো খাবার খাবো না, আমার খাবার খেতে একদমই ভালো লাগছে না। তখনই সেই মেয়েটা বলে, আরে দিদি না খেলে তো এরপর তুমি অসুস্থ হয়ে পড়বে, খাবারটা খেয়ে নাও বলছি। কিন্তু রোহিণী খেতে চাই না আর বলে, বললাম তো খাবো না, নিয়ে যাও খাবারটা এখান থেকে, মন্দারের দেওয়া খাবার খেলে আমার হজম হবে না। মেয়েটা তখন বলে, তুমি শুধু শুধু মন্দারদার উপর রাগ করছো, মন্দারদার মতন ছেলেই হয় না, মন্দারদা ভীষণ ভালো একজন মানুষ। গ্রামে কেউ বিপদে পড়লে মন্দারদাকেই আগে মনে করে। কারোর মেয়ের বিয়ে টাকা লাগবে, কেউ অসুস্থ হয়ে পড়েছে, কারোর পড়াশোনা চালানোর খরচা হচ্ছে না, সবটা মন্দারদা দিয়ে থাকে। বিশ্বাস করো, মন্দারদা খুব ভালো মানুষ। মন্দারদা মেয়েদের সাথে নোংরামি করবে, জোর জবরদস্তি করবে তেমনটা নয় গো। শ্যামলীদিকে মন্দারদা ভালোবাসে আর যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করতে চায়, এটার মধ্যে কোনো অন্যায় নেই ঠিকই, কিন্তু শ্যামলীদিরও বিয়ে হয়ে গেছে। মন্দারদা আসলে শ্যামলীদিকে অনেকদিন ধরেই তো ভালোবাসে, তাই জন্যই হয়তো এরকমটা করছে, কিন্তু তুমি খেয়ে নাও। এরপর রোহিণী বলে, বললাম তো খাবো না। তার মধ্যেই চলে এসেছে মন্দার আর বলে, ও ম্যাডাম, শুনলাম আপনি নাকি খাবার খাচ্ছেন না, তা এত রাগ দেখাচ্ছেন কাকে, খাবারটা খেয়ে নিন। তখন রোহিণী বলে, খাবারটা খাবো না বললাম তো, তোমরা এভাবে আমাকে জোর করতে পারো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। দেখো শ্যামলীর বিয়ে হয়ে গেছে, শ্যামলী দাদাভাইকে ভালোবাসে, তারপরেও কেন তুমি শ্যামলীর পেছন ছাড়ছো না? মন্দার বলে, এই পৃথিবীতে সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু আবার সবাই আমার কাছ থেকে সুযোগ সুবিধা চায়। মাঝে মধ্যে মনে হয় কি জানেন ম্যাডাম, এই গোটা পৃথিবীটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আমার ভালো লাগে শ্যামলীকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, আমি ওকে আমার রানী বানাতে চাই। ও অনেক কষ্টে আছে ওখানে, খুব ভালো মতন জানি আপনার দাদা ওকে ভালোবাসে না, কিন্তু শ্যামলী ভালোবাসে। আমি জানি শ্যামলীকে আমি রানী করে রাখবো, ওর এখানে আসাটা দরকার। আপনি ফোনটা করে ফেলুন, ঝটপট ফোনটা করুন। রোহিণী তখন বলে, বললাম তো আমি ফোন করব না। মন্দার তখন বলে, প্লিজ ম্যাডাম ফোনটা করুন। দেখুন আমি আপনাকে জোর জবরদস্তি করে এখানে তুলে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি কি আপনার সাথে কোনো খারাপ কিছু করেছি? আমি কখনোই কোনো মেয়ের সাথে খারাপ কিছু করি না, আমি এসবের এগেনস্টে, কিন্তু প্লিজ আপনি ফোনটা করুন। এর মধ্যেই দেখা যায়
মন্দারকে মারার জন্য গুন্ডাগুলো চলে এসেছে। আর গুন্ডাগুলো এসে এক এক করে মন্দারদের সমস্ত লোককে মারতে শুরু করে। আর তার মধ্যে মন্দার বলে, কি হলো ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন, ফোনটা করুন। ঠিক সেই মুহূর্তেই রোহিণী ভাবে কি করবে, আর এদিকে আস্তে আস্তে গুন্ডাগুলো ভেতরে চলে আসছে। মন্দার বুঝতে পেরে যায়, মন্দারও অ্যাটাক করতে চায়, কিন্তু মন্দারকে তারা গুলি মেরে দেয়। আর মন্দারের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। রোহিণী তখন বলে, মন্দার চোখ খুলুন, এভাবে পড়ে গেলে হবে না মন্দার। আর রোহিণী তখন বারবার করে মন্দারকে ডাকতে থাকে। মন্দারের হাতেও একটা বন্দুক ছিল, আর সেটা মন্দারের কাছ থেকে নিয়ে নেয় রোহিণী। গুন্ডাগুলোকে অ্যাটাক করার চেষ্টা করে রোহিণী, আর রোহিণী গুলি চালাতেই গুন্ডাগুলো ভয়ে পালিয়ে যায়। তারপরেই মন্দারকে ধরে হসপিটালে নিয়ে যাচ্ছে রোহিণীর সাথে সেই মেয়েটা রয়েছে, আর রয়েছে মন্দারের কিছু ছেলেপেলে। এর মধ্যে অন্যদিকে দেখা যায় অনিকেতকে শ্যামলী বলতে থাকে, স্যার দেরি করবেন না, যান আপনি অহনাকে বাড়িতে দিয়ে আসুন। এরপরে অনিকেত এই কথাটা শুনে পুরোই অবাক হয়ে যায়, কারণ যেই শ্যামলী সব সময় অহনাকে সহ্য করতে পারে না, অহনার মিথ্যেকে সহ্য করতে পারে না, সেটা কি করে বলছে। আসলে এখানেও একটা টুইস্ট আছে। অনিকেতের পকেট থেকে আলতো করে গাড়ির চাবিটা সরিয়ে দেয় শ্যামলী। এরপর অনিকেত গাড়ি স্টার্ট দিতে যাবে, কি দেখে চাবিই নেই, আর বলে, যা চাবিটা কোথায় রাখলাম। অনিকেত তখন বলে, চাবিটা মনে হয় হারিয়ে গেছে। অহনা বলে, যা কি হবে তাহলে। এরপর শ্যামলী বলে, কি হলো স্যার, গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন। অনিকেত বলে, আর বলবেন না শ্যামলী, গাড়ির চাবি পাচ্ছি না তো। শ্যামলী তখন বলে, যা তাহলে দেখুন ঘরে আছে কিনা। এর মধ্যে অহনা বলে, আর কতক্ষণ এভাবে ওয়েট করব। শ্যামলী তখন বলে, ওয়েট করতে পারছো না তাই না প্রতিম দাদা, আমি বলছিলাম কি তুমি ওকে একটু দিয়ে এসো না, তুমি পারবে তো দিয়ে আসতে। প্রতিম তখন বলে, বাহ শ্যামলী, এইটুকু কাজ করতে পারবো না। তৃষা তখন বলে, শ্যামলী, দাদাভাই যদি এসে দেখে যে অহনা নেই, প্রতিমের সাথে চলে গেছে, তাহলে দাদাভাই রাগ করবে। শ্যামলী তখন বলে, তোমার দাদাভাই কখন আসবে, কখন চাবি খুঁজে পাবে, সেসব কি আর জানি, যাও যাও গিয়ে দিয়ে এসো। এরপরই অহনা বুঝতে পারে শ্যামলী হয়তো সত্যিটা জেনে গেছে। শ্যামলী অহনার পা ধরে টান মারে, এমনভাবে অহনা ব্যথায় চিৎকার করে ওঠে। শ্যামলী তখন বলে, পুরোটাই ব্যথার নাটক তাই না অহনা, যাও প্রতিম দাদার সাথে নিজের ফ্ল্যাটে ফিরে যাও। অহনা মনে মনে ভাবে, এই গেমটাতে আমি তোমাকে জিততে দিলাম শ্যামলী, কিন্তু এর পরের গেমগুলোতে তোমাকে আমি জিততে দেব না, আর তার ব্যবস্থাই আমি করব, মিলিয়ে নিও আমার কথাটা। এর মধ্যে অহনা প্রতিমের সাথে চলে যায়। অনিকেত তখন এসে বলে, আরে শ্যামলী, আমি আমার ফোনটাও খুঁজে পাচ্ছি না, চাবিটাও না, কি অহনা কোথায় গেল। তখনই শ্যামলী বলে, আরে অহনা এখানে কতক্ষণ অপেক্ষা করবে, তাই তো আমি গাড়িতে করে প্রতিম দাদাকে দিয়ে অহনাকে পাঠিয়ে দিলাম। এর মধ্যে অনিকেত বলে, যা প্রতিম পারবে, আমি বরং ওকে ফোন করে বলি ব্যাক করে আসতে, আমি যাচ্ছি। তখনই শ্যামলী বলে, আপনি চলে গেলে আমাদেরকে কে দিয়ে আসবে। উফ, আপনি পারেনও বটে স্যার। অনিকেত বলে, তাও অবশ্য ঠিক। এর মধ্যেই হসপিটালে নিয়ে আসা হয়েছে মন্দারকে, কিন্তু যেহেতু গুলিগালার কেস, তাই ডাক্তারবাবু দেখতে চায় না। তখনই রোহিণী হাত জোর করে বলে, প্লিজ ডাক্তারবাবু, ওনাকে বাঁচিয়ে দিন, একটা প্রাণ, তরতাজা প্রাণ এভাবে চলে গেলে আমাদের সবারই খারাপ লাগবে, আপনি চিকিৎসা শুরু করুন। কিন্তু ডাক্তারবাবু বলে, এটা তো পুলিশি কেস, আমরা কোনো পুলিশের থেকে সহায়তা না পেলে কিছুই করতে পারবো না। কিন্তু মন্দারের ছেলেপেলেরা বলে, এই যে ডাক্তারবাবু, আপনি যদি দাদাকে না বাঁচান, এরপরে কিন্তু আপনি গায়েব হয়ে যাবেন। ডাক্তারকে ভয় দেখাতে শুরু করলে ডাক্তার চিকিৎসা শুরু করে। আর অন্যদিকে মনে মনে সেই মেয়েটা ভাবতে থাকে, মন্দারের ঠিক করা মেয়েটা, যে কিনা দেখাশোনা করতো রোহিণীর, যে দিদির ওপর কত খারাপ খারাপ কথা বলেছে, দিদিকে তুলে নিয়ে এসেছিল জোর করে। কিন্তু মন্দার তার বিপদের দিনে এই দিদি তো দেখছি পাশে দাঁড়িয়েছে, পুরো নিজের লোকের মতন যত্ন করছে। এটা দেখে খুব ভালো লাগছে। তাহলে কি শেষ পর্যন্ত রোহিণীর সাথে এই গুন্ডা মন্দারেরই সম্পর্ক হতে চলেছে? হলে তোমাদের কেমন লাগবে জানাতে পারো কমেন্টসে।